আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং রুম। আজকে আমি তৈরি করে দেখাবো ইন্ডিয়ার বিখ্যাত একটা আমের রেসিপি। সেটার নাম হচ্ছে আমের ছুন্দা। এটা পরোটা বা রুটির সাথেও খাওয়া যায়। এখানে নিয়েছি কালো গোলমরিচ, তারপরে নিয়েছি জিরা, তারপরে নিয়েছি কালো জিরা এবং মৌরি। সবগুলো খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। এরপর নিয়েছি দুটো আম, মাঝারি সাইজের, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে একটু কেটে নিয়েছি। এখন এই বড় কাটার দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কেটে নেব আমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে। এরপর এর মাঝে দিয়ে দেব চিনি পরিমাণটা হবে আমের পরিমাণ অনুযায়ী, অর্থাৎ আম কুচি যদি 1 কাপ হয় তাহলে চিনির পরিমাণও 1 কাপ হবে। এরপর ঠিক এভাবে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ঠিক এরকম দেখাবে, একদম চিনি গলে গিয়েছে এবং আমও নরম হয়ে গিয়েছে আমের কুচিগুলো। একটু হালকা একটু নেড়েচেড়ে নেব। এরপর একটি কড়াইয়ের মাঝখানে এই মিশ্রণটা ঢেলে দিলাম। এখন চুলোর জালটা মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে খুব ভালোভাবে এটিকে রান্না করে নেব। এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে, ভীষণ মজা লাগে। তারপর দিয়ে দিলাম লবণ। আমি এখানে লবণের পরিমাণটা দিয়েছি 1 চা চামচ এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে ঠিক এইভাবে রান্না করে নিতে হবে। এটা খুব বেশি সময় লাগে না, জাস্ট 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে যায় এবং কোনো রকম তেল রোদে দেওয়া ছাড়া, ভিনেগার ছাড়া এটা রান্না করে নেওয়া যায়। ঠিক এরকম যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আরেকটু জাল করে নেব। এরপর এর মাঝে ভেজে রাখা যে আমি মশলাটা তৈরি করেছিলাম আচারের জন্য, সেটা এর মাঝে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। যখন এরকম হাতের মাঝখানে একটু একটা তাপ দেখা যাবে, এরকম আঠালো আঠালো, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। এটা কিন্তু অবশ্যই বাসায় একবার আপনারা হলেও ট্রাই করবেন, কারণ খেতে কিন্তু ভীষণ মজা। আর এর টেস্টটা হচ্ছে লবণ, একটু লবণ লবণ হবে, একটু মিষ্টি, ঝাল, একটু টক টক, মানে জাস্ট অসাধারণ খেতে। তো এই তো তৈরি হয়ে গেল আমের ছুন্দা আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।